দিয়ে দেবো এখন জানি না রেকর্ড হচ্ছে কিনা আরও সাউন্ডটা মোটামুটি বক্তব্য আছে। হঠাৎ করে সুমনের ইচ্ছা হচ্ছে বাড়ি যাবে। আমরা এখন ফ্লাইটে বসে একজন নাচছে। লিটারালি খেপে গেছে। তো জিনিস এটা হচ্ছে যে ভোরবেলা 5:30টার ফ্লাইট, এখন আমরা যাচ্ছি। খুব হলো না আজকে एयर इंडिया फ्लाइट ওই জন্য कोलकाता से पोर्ट प्लेयर जा रही है पर आपका स्वागत है टाटा ग्रुप के हिस्से और एनटीके से एयरलाइन होने के नाते हम अपने जेट सेटर हाई फ्लायर टाटा ग्रुप बस और प्रोग्राम मेंबर्स और कोड शेयर पार्टनर स्वागत करते हैं। आज का कप्तान निहाल वंचू और सही कप्तान प्रभाव नंदी और मैं आपका मुख्य कैबिन क्रू सुब्रतीन हूँ। मेरे साथ The cabin lights will be dimmed now. Should you wish, please use the leading light above you. সুপ্রভাত দেখতে দেখতে যাচ্ছি। দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে হবে। মর্নিং গাইজ, আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন আমি বাড়িতে নেই। ইনফ্যাক্ট আমি কলকাতাতেও নেই, আমি আছি আন্দামানে। অ্যাকচুয়ালি সুমন হট করে প্ল্যান করেছে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যার জন্য ওই উঠলো বাই কটক যাই টাইপের, মানে রাত্রিবেলা 2টো এরকম সময় ডিসাইড করেছে চলো যাই মাকে সারপ্রাইজ দিতে। অ্যান্ড দেন অ্যান্ড দেয়ার ফ্লাইটের টিকিট করে ভোর 5টা 5:30 নাগাদ ফ্লাইটের টিকিট ছিল করে আমরা এখানে এসে গেছি। আমরা এসেছি সোমবার, মানে রোববার প্ল্যান, সোমবার এসেছি, আজকে স্যাটারডে। তো এই কটা দিন বেশ মজাই হয়েছে, সেরকম অ্যাজ সাচ বিশাল ঘোরাফেরা হয়নি, ওর মজা প্রচুর হয়েছে। আর বৃষ্টি এখানে, ওফ, আই থিঙ্ক আওয়াজটা পাচ্ছেন, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছিলাম, ঠিক আছে, যে ফ্লাইটে উঠে ভিডিও করার। আমি ডেফিনেটলি ক্লিপটা অ্যাড করবো, আশা করছি অ্যাড করবো এডিট করার সময়। বাট আমি প্ল্যান করেছিলাম যে ফ্লাইটে থেকে টোটাল সারপ্রাইজটা নিয়ে কথা বলতে বলতে আসবো। বাট এত সাউন্ড, এত আওয়াজ, আমি জানি না এখন বৃষ্টির আওয়াজেও আমার কতটা আওয়াজ আপনারা ক্লিয়ার পাচ্ছেন। বাট ফ্লাইটে এত আওয়াজ যে নতুন করে এখন আমাকে আবার ইন্ট্রোটা করতে হচ্ছে। অ্যান্ড এখানেই আমি আমার বক্তব্যগুলো রেখে দেবো। বেসিক্যালি সোমবার আমরা এসেছি, তো সোমবার সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, আমরা কোথাও যাইনি। মঙ্গলবার দিন সুমন আর আমি একটুখানি এদিক ওদিক ঘুরতে গেছিলাম, জাস্ট এমনি জাস্ট সমুদ্রের ধারে আশপাশ টুকটাক করে। অ্যান্ড তারপরের দিনকেও আমরা কোথাও যাইনি। অ্যান্ড দেন আমরা মুভি গেছিলাম, মা, আমি, সুমন। রিনিকে এবারেও মিস করলাম, রিনি কাজের জন্য অন্য আইল্যান্ডে রয়েছে। তো আমরা যেহেতু হঠাৎ এসেছি, অবভিয়াসলি ছুটি প্ল্যান করা নেই, ছুটি নেওয়া নেই, তো ওর অ্যাভেলেবল ছিল না এই সময়টা। বাই দ্য ওয়ে, আমরা মুভি দেখতে গেছিলাম হচ্ছে পরম সুন্দরী। ঠিক আছে, কিউট লাভ স্টোরি, মানে ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে, ওই সময় ঠিক আছে, কিন্তু মানে কোনো ব্লাড রাশ ব্যাপারটা হয় না, একটা যে একটা হয় না যে ভীষণ রোমান্টিক একটা মুভি দেখে মুড ভালো হয়ে যায়, বা ভীষণ কিউট একটা মুভি দেখে মুড ভালো হয়ে যায়, বা খুব অ্যাকশন মুভি বা হরর মুভি, যাই হোক, ওরকম ধরনের কোনো ফিলিংসই দিতে পারিনি। মুভিটা জাস্ট হ্যাঁ চলছে, চলে যাচ্ছে, দেখছি ঠিকঠাক এরকম। এই আপাতত আজকে যা বৃষ্টি পড়ছে, আজকে আমাদের ইচ্ছে ছিল যে কালকেও ইনফ্যাক্ট ইচ্ছা ছিল যে একটু ও সুইমিং পুলের ধারে যাবে, বাট আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, অ্যাজ ইউজুয়াল অলওয়েজ হয় ওই ওয়েদার চেঞ্জের জন্য। এখানেও যেমন বৃষ্টি পড়ছে, সাংঘাতিক, ওয়েদারটা সুন্দর, তার পর মুহূর্তেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে, গুমোট ওয়েদার। আর লোডশেডিং, মাই গুডনেস, প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এখানে, মানে আধ ঘন্টা কারেন্ট আছে তো 2 ঘন্টা কারেন্ট নেই। তো সেই রিজনের জন্য ওই ঠান্ডা গরম লেগে ঘাম বসে শরীরটাও খারাপ ছিল। তো কালকে আমি কোথাও আর বেরোইনি, সুমন গিয়ে সুইমিং টুইমিং করে এসছে, একটু ঘুরে এসছে, আমাদের জন্য খাবার টাবার নিয়ে এসেছি সেখান থেকে। এই আপাতত চলছে। আর এখানে আসলে আমার একটু সুযোগ হয় যে মাকে, মানে আমার শাশুমাকে
কিছু আমি রান্না করে খাওয়াতে পারি, টেস্ট করাতে পারি, সেটা কোনো নতুন রেসিপি আমি ট্রাই আউট করছি, বা পুরনো যা বানাই তাই মা যা পছন্দ করে এরকম। এখানে হাউস হেল্পার আছে, সে সবই করে, মানে ঘর পরিষ্কার করা, ঝাঁট কাপড় কাচা থেকে রান্না করে দেওয়া সবই করে। বাট আমি আসলে ট্রাই করি যে অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা হয় না, ব্রেকফাস্ট, কারণ ও অনেক সকালে আসে, আমার মা অনেক সকালে ব্রেকফাস্ট করে বলে ও ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে যায়, বাকি লাঞ্চ ডিনারটা আমি কিছু না কিছু বানাই। এটা একটা মজা, এটা একটা হচ্ছে। আজকেও চিকেন বানিয়েছি লাঞ্চে, জাস্ট চিকেনই বানিয়েছি, প্ল্যান ছিল আর একটা সবজি কিছু বানানোর, বা সবজি অ্যাজ কিছু নেই, কাল রাতেই সবজি বানানো হয়ে গেছে, এখন নেই। প্লাস মার সাথে গল্প করতে করতে আরোই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে কিছু না কিছু এক্সট্রা বানানোর ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি। যাই হোক, এইসব ইতি কথা গল্প কথা তো অনেক হলো, অনেক চলবে। এখন লাইট আছে, এখন লোডশেডিং নয়, বাট আমি এখন লাইট জ্বালিয়ে নিই, কারণ আমরা জাস্ট লাঞ্চটা করেছি। বৃষ্টিটা থামলে মেবি বিকালে বেরোবো, তো এখন একটা হালকা ন্যাপ নেওয়ার প্ল্যান আছে। তো এই আপডেট এতটাই। বেড়াতে বেরিয়ে মুভি যেতে গিয়ে কিছু ক্লিপ মুভির আর কি ক্লিপ তুলবো, বাট বেড়াতে গিয়ে আমি যখন সুমনের সাথে বাইকে বেরিয়েছিলাম কিছু ক্লিপ তুলেছি, তো মেবি সেই ক্লিপগুলো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তো আপাতত এখানেই ভিডিওটা রাখছি, আমি শেষ করছি। কালকে আমাদের বেরোনো, কালকে 11:30টার ফ্লাইট আছে আমাদের সকালে, অবভিয়াসলি আমাদের বেরোনো কলকাতার জন্য। কালকে সানডে, তো যাব বাড়ি গিয়ে। আশা করছি ভিডিওটা আমি সানডেতেই আপলোড করতে পারবো। কিছু ভিডিও আছে আমার অলরেডি শ্যুট করা, বাট এখানে এসে মার সাথে কথা বলতে, রান্না ঘোরা এইসব করতে করতে অবভিয়াসলি এডিট কিছু করিনি, তো সেগুলো আপলোড করতে এখনও দেরি আছে, টাইম আছে। অ্যান্ড হাওয়াতে আমার চুলটার অবস্থা পুরোনো দিনের হিরোইনের মতো হয়ে গেছে। যাই হোক, তো হ্যাঁ, আপাতত এটাই, এখনের মতো রাখি। আবারও একই কথা বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের জন্য এতটাই, আপাতত টাটা, বাই বাই। হ্যাঁ, এখান থেকে চলে যাই। যতবারই দেখি ততবারই ভালো লাগে। জল অনেক আজকে, হ্যাঁ তাই না? গুড মর্নিং বন্ধুগণ, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ফ্লাইট আছে কলকাতার জন্য 11:30। এখন বাজে 10টা বাজতে 10। তো বাড়ি থেকে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে আমরা এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, এটা নতুন এয়ারপোর্ট। নতুন মানে তাও হয়ে গেছে 5 বছরের ওপর হয়েই গেছে, কিন্তু তাও নতুন এয়ারপোর্ট বলি কারণ পাশে একটা পুরনো এয়ারপোর্ট আছে যেটা এখন ইউজ হয় না। বাট ফার্স্ট টাইম যখন এসেছিলাম ওই এয়ারপোর্টটাতেই নেমেছিলাম। নানানভাবে এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্লিয়ার ভিউ পাচ্ছি না। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। তো আপাতত ভিডিওটা এতটাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপাতত টাটা, বাই বাই।